হরিপুর গ্রাম পঞ্চায়েতের দুজন হিন্দুকে দিয়েছিলেন আবাসের বাড়ি। একটা গ্রাম অ্যাপিজমেন্ট। একটা গ্রামে 86% হিন্দু বাস করে, 54 জনকে আবাস দিয়েছেন, 2 জন হিন্দু, 52 জন মুসলমান। 42 লক্ষ মা বোনেদের লক্ষ্মীর ভান্ডার দিতাম, যে আমাদের সরকার থাকলে লক্ষ্মীর ভান্ডার আজীবন চলবে। দেখুন, একটা যে কোনো প্রজেক্ট করতে গেলে টাকার অঙ্কটা আগে টাকাটা জমা রাখতে হয়। আমরা লক্ষ্মীর ভান্ডার করেছিলাম মা বোনেদের আত্মসম্মান, আত্মমর্যাদা, আত্মনির্ভরশীলতা এবং নিজেদের পায়ে দাঁড়ানোর জন্য। আর যারা আজকে কতিপয় মহিলাকে যাদের দিচ্ছেন, এমনকি বিজেপি পেলেও আমার কোনো দুঃখ নেই, যে কেউ পাক, আমার কোনো আপত্তি নেই, কিন্তু কিন্তু আপনারা কি বলছেন? যোগ্যতা নেই। কই, সেদিন তো যোগ্যতার কথা বলেননি। বিজেপি ঠিক করবে কার যোগ্যতা আছে আর কার যোগ্যতা নেই। কই, তৃণমূল কংগ্রেস কর্মীদের উপর 12,000 14,000 কোটি যখন কেস দিচ্ছে আপনার পুলিশ, আপনাদের পুলিশ বাহিনী, আমি সবাইকে বলছি না খারাপ, এসপি যখন জেলা প্রেসিডেন্টের কাজ করে আর আইসি যখন ব্লক প্রেসিডেন্টের কাজ করে, মন্ডল সভাপতি, আসল মন্ডল সভাপতি এখন নেই। আসল বিজেপি সভাপতির গুরুত্ব কমে গেছে। এখন কিছু গদ্দার আর কিছু লুটেরা বাহিনীকে নিয়ে ফোন করে করে বলা হচ্ছে গাড়ি নিয়ে এসছি, আইদার বিজেপি যেখানে বলবে সেখানে যাবেন গদ্দারদের কাছে, আর তা নাহলে জেলে চলুন। আমি তাদের বলি, অনেক রেকর্ড কিন্তু আমরাও করে রেখেছি, অনেক রেকর্ড তাদের সম্বন্ধেও আমাদের কাছে আছে, আমরাও কিন্তু ছেড়ে কথা বলছি না। 12 থেকে 14,000 মানুষের উপর কেস দিতে ব্যস্ত আপনারা। কেন দেখছেন না? কেন মেয়েরা অন্নপূর্ণা ভান্ডার পাচ্ছে না, লক্ষ্মীর ভান্ডার পাচ্ছে না? অন্নপূর্ণা ভান্ডার 1 মাস দেবেন, 3 মাস দেবেন না, পুজো পর্যন্ত বড়জোর দেবেন, তাও কিছু, সবাইকে নয়। গোটা রাজ্যের হিসাব আছে আমার কাছে। আপনি কি লেভেলে অ্যাপিজমেন্ট করেছেন বিজেপি করার অপরাধে, হিন্দু অপরাধে, মতুয়া, নমশূদ্র, রাজবংশী, আদিবাসী, পাহাড়ের 1 লক্ষ মহিলাকে আমরা অন্নপূর্ণা যোজনা যারা যোগ্য তারা টাকা পেয়েছে। আপনি পারবেন নাকি এসব হিসাব দেখাতে? অত তাড়াহুড়া করার কিছু নেই। এবং আমি ভবানীপুর থেকে বলার পরে আমার মা বোন দিদি যারা যোগ্য তারা আমার উপর ভরসা করেছেন। আমি সবাইকেই বলেছি, জুনে দিয়েছিলাম 28 লক্ষ, তাড়াহুড়াতে তালিকা করা যায়নি, কিন্তু কমিটমেন্ট ছিল, শুরু করিয়েছিলাম। উনি নাকি বলছিলেন যে বিজেপি তো সবাইকে দিবে বলেছিল, তা যোগ্য অযোগ্য তো সবকিছুতেই থাকে। উনি তাহলে 25 থেকে 60 করেছিলেন কেন? ওনার যদি সকলকে দেওয়ার ইচ্ছা ছিল তা উনি তো বলতেন সব মহিলারাই পাবে। উনি নিয়ম করেননি, 25 থেকে 60 করে যাননি উনি। এটাও তো একটা নিয়ম, ক্রাইটেরিয়া। অন্যগুলো ছেড়েই দিলাম। ফেসবুকেই থাকুন আপনি বিকালবেলা, আপনাকে রাস্তায় বেরোতে হবে না, আপনাকে রাস্তায় বেরোতে হবে না। রাস্তায় আপনি যাতে না বেরোতে পারেন তার ব্যবস্থাও আমি করব। প্রাক্তন মুখ্যমন্ত্রী এবং বর্তমান মুখ্যমন্ত্রীর কথা আপনারা এতক্ষণ শুনলেন। ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য আপনাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের সাথে যুক্ত থাকুন।